কত ঠান্ডা। হ্যালো এভরিবডি, হ্যালো এভরিবডি, হ্যালো এভরিবডি, কেমন আছেন সবাই? বুঝলাম না, আমার ভয়েসটা কিরকম জানি বাচ্চাদের মতো মনে হচ্ছে, তাই না? হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। আমি বখতিয়ার করিম। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে বুঝলাম না কিরকম যেন একটা মেয়েদের কণ্ঠের মতন একটা কিছু আমার ভয়েসের মধ্যে অ্যাড হয়ে যাচ্ছে, তাই না? হ্যালো, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছে। এখন আমার ভয়েসটা কিরকম যেন একটা মানে একটু অন্য টাইপের মনে হচ্ছে, যেরকম আমি কোনো একটা স্টুডিওতে বসে আছি, আবার মানে একটু নর্মালি নয়েজ ইকো টাইপের নয়েজ আসছে, তাই না? বুঝলাম। আপনারা হয়তো ভাবছেন যে এটা আমি কোনো প্রকার অন্যভাবে ভয়েস কালেক্ট করে, কোনো মেয়েদের ভয়েস কালেক্ট করে সেটার মতো আমি করেছি। আপনার ধারণা একদমই ভুল। মোবাইল ফোন দিয়ে ভিডিও এডিটের থার্ড পার্টি জানাচ্ছি আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনার হাতে থাকা নর্মাল একটি স্মার্টফোন দিয়ে এরকম ভয়েস আপনি এডিট করবেন। তার আগে বলে দিতে হচ্ছে, নতুন দর্শক যারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কেননা এরকম ইন্টারেস্টিং টেক বিষয়ে প্রতিনিয়তই ভিডিও আমাদের চ্যানেলে আপলোড হচ্ছে। এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো, কেননা এরকম ইন্টারেস্টিং ভিডিও পেজও আমরা আপলোড করে থাকছি। তো চলুন আপনাদেরকে ইনশট অ্যাপ্লিকেশনটি ইউজ করে কীভাবে আপনারা এই ভিডিওটি তৈরি করবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখানো যাক। চলুন আমরা ইনশট অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করি। করার জন্য আমরা সরাসরি চলে যাব ইনশট অ্যাপ্লিকেশনটিতে। ইনশটে আসার পর এখানে পেয়ে যাবেন আপনি ভিডিওর উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি আপনি সিলেক্ট করবেন। সো ধরে নেন আমি এখান থেকে আমার একটু ভিডিও আমি সিলেক্ট করে নিয়েছি। এই ভিডিওটি ধরে আমি সিলেক্ট করছি। ভিডিওটি সিলেক্ট করার পর এখানে টিক মার্ক অপশন জাস্ট একটু ক্লিক করবেন। ওয়েট, এবার দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু এখানে ইম্পোর্ট হয়েছে। এবার আমি আপনাদেরকে ভিডিওর যে রিয়েল যে ভয়েসটা রয়েছে সেই ভয়েসটা আমি আপনাদেরকে একটু শুনিয়ে দেখাচ্ছি। ওয়েল, আপনারা তো রিয়েল ভয়েসটা শুনতেই পাচ্ছেন। সো যাই হোক, এবার আমরা ওয়াটারমার্ক রিমুভারে একটু কাজ করব। এখানে দেখতে পাচ্ছেন কর্নারে ওয়াটারমার্ক রয়েছে। এই ওয়াটারমার্কটা আপনি কীভাবে রিমুভ করবেন আমি পূর্ববর্তী ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টে দুটোটাই দেখিয়েছি। এবার আমি আপনাদেরকে দেখাবো, থার্ড পার্টেও দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি রিমুভ করবেন। পেয়ে যাবেন ক্রস আইকনে একটা টাচ করবো আমরা। এখান দিয়ে পেয়ে যাবো ফ্রি রিমুভ, এখানে একটা টাচ করব। ওয়েল, আমাদের ওয়াটারমার্ক কিন্তু রিমুভ হতে শুরু করে দিয়েছে। একটু সময় নেওয়ার পর আমাদের ওয়াটারমার্ক কিন্তু একদমই টোটালি রিমুভ হয়ে গেছে। এইবার আমরা মূল কাজে চলে আসব। এখন আপনি যতটুকু পার্টের ভিডিওর আপনি যদি কোনো পার্ট যদি সিলেক্ট না করেন তাহলে আপনার পুরো ভিডিওটার কিন্তু ভয়েসটা চেঞ্জ হয়ে যাবে। যেহেতু আমি কাট করে দেখাবো, এখানে একটু ওখানে একটু এভাবে দেখাবো। তো ধরেন আমি ভিডিওটা একটু প্লে করছি। ধরেন আমি এতটুকু পর্যন্ত আমি ভিডিওর ভয়েসটা একটা ভয়েসে রাখবো। সো এটার জন্য ভিডিওর উপর একটা ক্লিক করব। এখান থেকে স্প্রেডে গিয়ে কাটতে পারেন, তাছাড়া পিকাটে গিয়ে আপনি কাটতে পারেন। তবে আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনারা স্প্রেড থেকে কাটবেন, কেননা স্প্রেড থেকে যদি কাটেন তাহলে আপনাদের এটা সুন্দরভাবে কাটতে পারেন। তাছাড়া ওখান থেকে একটু আপনাদের বুঝতে একটু ঝামেলা হতে পারে। তো আমি নেক্সট কোন পার্টে এখান থেকে কীভাবে পিকাট থেকে কীভাবে কাটবেন একটা ছোট্ট একটা ভিডিওতে আমি আপনাকে দেখানোর চেষ্টা করবো। যাই হোক, এবার দেখতে পাচ্ছেন যে আমার এই ভিডিওটি কিন্তু দুটো আলাদা পার্ট হয়ে গেছে। এই একটা পার্ট এবং এই একটা পার্ট। তো এই প্রথম পার্টের ভয়েসটা আমরা চেঞ্জ করব। তাছাড়া আপনি একটা বিষয় লক্ষ্য করবেন যে আমি যেখানে টাচ করছি না কেন সেখানে আমার ফিঙ্গার আইকনটা কিন্তু ভেসে উঠছে। আপনার এটাকে একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে আমি কখন কোথায় ক্লিক করে কী কাজটা করছি। যাই হোক, আমরা যেহেতু ভয়েস চেঞ্জ করব সেটার জন্য একদম স্ক্রল করে মানে সোয়াইপ করে একদম পাশে চলে আসবো। সাইডে আসার পরে এখানে পেয়ে যাবেন আপনি ভয়েস ইফেক্ট নামে একটা অপশন, আমি মার্ক করে দিচ্ছি। এটার উপর জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমটা আমরা বাচ্চাদের ভয়েস রাখবো। তো আপনারা তো প্রথমে শুনতে পেলেন, এই যে ভিডিওর আবার প্লে করছি, মানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে একটা মেয়ের ভয়েস রয়েছে। তো এই মেয়ের ভয়েসটাকে আমি চেঞ্জ করে একটা বাচ্চার ভয়েস আনবো। তবে এখানে আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি, এখানে যে মেয়ের ভয়েসটা শুনতে পাচ্ছেন, she is my cousin sisters, so don't mind and don't mistake comment in my comment box.
আমি আপনাকে আমার বিষয়ে খারাপ না ভাবার জন্য আমি এই কথাটা বললাম। তো যাই হোক, এবার এই ভয়েসটাকে আমি জাস্ট চেঞ্জ করব। এখন আমি এই ভয়েসটাকে বাচ্চাদের ভয়েস দেবো। তো এটার জন্য এখানে আপনি অনেকগুলো ভয়েস পেয়ে যাবেন। এখান থেকে আপনি জাস্ট আপনার ভয়েসগুলোকে যেটা দরকার সেটা সিলেক্ট করবেন। এখান থেকে ধরুন আমি প্রথমটা সিলেক্ট করলে বাচ্চাদের ভয়েস হবে, দেখতে তো পেলে যে প্রথমটা সিলেক্ট করবার আমার ভয়েস কিন্তু বাচ্চাদের ভয়েস হয়েছে। এবার আমি আপনাকে একটু প্লে করে শোনাচ্ছি। দেখুন, আমি এতটুকু কেন আপনাদেরকে কেটে বুঝিয়েছিলাম, মানে কেটেছিলাম এই জন্য যে যদি আমি পুরোটা সিলেক্ট করতাম তাহলে আমার পুরোটাই কিন্তু বাচ্চাদের ভয়েসে কনভার্ট হয়ে যেত। তো আমি যেহেতু চাচ্ছি না পুরোটা আমার ভয়েসটা বাচ্চাদের ভয়েসে কনভার্ট হোক, সেটার জন্য আমি এতটুকু রাখলাম। এই ভিডিও থেকে আমরা একটু কাটবো, মানে আরেকটু ভয়েস আমরা চেঞ্জ করবো। তো আমি ভিডিওটা একটু প্লে করছি যে কতটুকু আমি ভয়েসটা আবার কাটবো, একটু প্লে করি। আমি এখান থেকে আমি এতটুকু ভয়েস আবারও আরেকটা ভয়েসে কনভার্ট করবো। সেটার জন্য আবার আমরা একটু সোয়াইপ করে পাশে আসবো, এই সাইডে এসে আবার স্প্রেডে ক্লিক করবো। এবার এটা হচ্ছে আরেকটি পার্ট। আবার আমরা যদি এই পার্টের ভয়েসটা চেঞ্জ করবো, সেটার জন্য এই পার্টের ভয়েসের উপর একটা ক্লিক করবো এবং সোয়াইপ করে একদম এই পাশে চলে আসবো। এখানে পেয়ে যাবেন ভয়েস ইফেক্ট। তো এটার মধ্যে মানে আমি এখন যে ভিডিওটার মানে এই পাশে যে সেকেন্ড যে আমার অপশনটা দেখতে পাচ্ছেন, মানে সেকেন্ড যে পার্টটা রয়েছে এই পর্বের মানে এই অংশটার যে আমি ভয়েসটা চেঞ্জ করবো, সেটা জন্য আবারও ভয়েস এই সাইড থেকে একদম সোয়াইপ করে আবারও ভয়েস ইফেক্ট আমরা চলে আসবো। এখান থেকে আবার ভয়েস ইফেক্টে এখান থেকে ধরেন আমি এটার ভয়েসটা একটু মানে একটু এলিয়েন মোডের একটু দিব। সেটার জন্য এই যে দেখতে পাচ্ছেন যে এলিয়েনের মতো একটা চিহ্ন রয়েছে, এই যে আমি মার্ক করে দিচ্ছি। এই এলিয়েন মোডের চিহ্নটার উপর একটা জাস্ট ক্লিক করব। তো দেখতেই তো পাচ্ছেন এটার ভয়েসটা কিন্তু মোটামুটি এলিয়েনের মতো হচ্ছে। এটাকে যে আবার আরেকটু ভয়েসও দিতে পারি আমি, এই যে। তো এটা দিলে আমার কাছে মনে হচ্ছে একটু স্পেসশিপের গেলে যেরকমটা ভয়েসটা আসে পৃথিবীতে মনে হয় এরকম টাইপের একটা ভয়েস দেওয়ার তারা চেষ্টা করেছে। তো এটাকে আমি সিলেক্ট করলাম মানে একটু এলিয়েন টাইপের ভয়েসটা আসার জন্য। তো এটা দিয়ে আমি আবারও টেক মার্কে ক্লিক করছি। এবার আমি আপনাকে পুরো ভয়েসটা শোনাই। তো এখান থেকে ধরেন এখানে আমি আরেকটি ভয়েসে কনভার্ট করবো। সেটার জন্য আবারও এখান থেকে এখান থেকে এটা সিলেক্ট করে স্প্লিট করবো, স্প্লিট করে কেটে আবার এই সাইডের উপর যে সাইডটার ভয়েসটা আমরা চেঞ্জ করবো সেই সাইডটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আবার আমরা সোয়াইপ করে একদম পাশে চলে এসে এখান থেকে ভয়েস ইফেক্টে চলে আসবো। এটাকে ধরেন আমি একটু পুরুষের কণ্ঠ দিব। সেটার জন্য আপনি পেয়ে যাবেন সেকেন্ড একটা অপশন, সেকেন্ডে পেয়ে যাবেন। আমি আপনাকে মার্ক করে দিব, এটার উপরে ক্লিক করবো। দেখতেই পাচ্ছেন এখানে আবার ভয়েসটা কিন্তু একদমই পুরুষের ভয়েসে আসছে। তো আমি আবারও আপনাদেরকে এটা একটু প্রথম থেকে প্লে করে শোনাই। দেখতেই পাচ্ছেন যে এই ভিডিওটি কিন্তু আমার এরকম হয়ে গেছে। এবার আমি এই ভিডিওটাতে ধরেন একটু ইকো অ্যাড করব, বা আমি একটা স্টুডিওতে বসে আছি সেখান থেকে একটু নয়েজ আসছে সেটা অ্যাড করব। সেটার জন্য আবারও ধরেন আমি এতটুকু পর্যন্ত কাটবো। সেটার জন্য আবারও স্প্লিটে ক্লিক করে এটাকে আলাদা করে নেব এবং এটার উপর ক্লিক করে আবারও সোয়াইপ করে পাশে এসে এখান থেকে ভয়েস ইফেক্টে চলে আসবো। এই যে দেখুন এটার উপরে যদি আমি ক্লিক দিই তাহলে কিন্তু আমার এই ভয়েসটা কিন্তু একটু ইকো দিবে। এই যে দেখুন, তো এটার মধ্যে দেখতে পাচ্ছেন যে ভয়েসটার মধ্যে একটা ইকো দিয়েছি। সো এবার মনে করেন যে আপনার এই ভয়েসটাতে প্রয়োজন একটু যে আপনি একটা ঘরের মধ্যে বসে ভিডিও রেকর্ড করছেন, সেখান থেকে একটু সাইডের থেকে একটু নয়েজ আসছে, মানে একটা হালকা ইকো ভাবের একটা নয়েজ আসছে। সেটা কীভাবে অ্যাড করবেন, যেরকম আমরা যখন চতুর্দিক দিয়ে বিল্ডিং কোনো একটা ঘরের মধ্যে নতুন একটা নির্মিত কনস্ট্রাকশনের মধ্যে ঢুকে যখন কোনো ভয়েস দেয়, যখন সেটাকে একটু নর্মালি ইকো দেয়, সেখান থেকে যে ভয়েসটা আসে সেটাই আমরা কীভাবে করবো। এটার জন্য পাশে আরেকটা অপশন পেয়েছেন, আমি এটা মার্ক করে দিচ্ছি, এটার উপরে জাস্ট ক্লিক করবেন। তো এটার মধ্যে দেখতে পাচ্ছেন যে হালকা ধরনের একটু ইকো রয়েছে। তো এখান থেকে আপনি চাইলে ঠিক এটাকে সিলেক্ট করতে পারেন। এখান থেকে চাইলে আপনি এগুলোকে সিলেক্ট করতে পারেন। তাছাড়া আরও অসংখ্য মানে অনেকগুলো আরও ভয়েস ইফেক্ট রয়েছে যেগুলো আমি আপনাকে দেখে অনেকটা সময় লস হবে। তো আপনাদের যখন যেটা প্রয়োজন সেটা আপনারা দিয়ে
সেটা দিয়ে আপনারা জাস্ট, আমি যেহেতু এটা ধরে নেন আমি এখান থেকে ফোন কলে এটা রাখবো, তো আমরা যখন ফোন করে কথা বলি ভয়েসটা মোটামুটি এরকমটা বেরিয়ে আসে, তখন আমরা যেটা আপনি সিলেক্ট করবেন, যেটা আপনার ভিডিওতে আপনার মনে হচ্ছে ভালো সেটা সিলেক্ট করে এখান থেকে জাস্ট টিক মার্কের উপর ক্লিক করবেন। এবার জাস্ট আপনার যদি, যেহেতু আরেকটা পার্ট রয়েছে সেটা বাদ দিয়ে কি দরকার এটা একটা দেখিয়ে দিচ্ছি। সো এটা যেহেতু আগে থেকে রয়েছে এটার জন্য আবার আমরা ভয়েস ইফেক্টে এসে আরেকটা ভয়েস এখানে অ্যাড করে নেব। ধরে নেন এখান থেকে আমি অ্যাড করছি যে, ধরে নেন আমি এখান থেকে এই ভয়েসটা অ্যাড করছি, যে এটা কোন টাইপের ভয়েস আমি নিজেও জানি না, আবারও মার্ক করে দিচ্ছি এই যে ভয়েসটা। তো এটা একটা হাস্যকর একটা ভয়েস, আপনারা শুনতেই পেলেন। আমি এই ভয়েসটাকে দিলাম, তো যেন বাদ না যায় কোনোটা আর কি, সেই জন্য আমি মোটামুটি প্রত্যেকটাতে আমি একটা ভয়েস দিয়েছি। এইভাবে চাইলে আপনারা ম্যাজিক ভয়েস এডিট করবেন, এভাবে আপনারা ম্যাজিক ভয়েস এডিট করতে পারবেন। তো এখন আপনার প্রয়োজন পড়বে এই ভিডিওটিকে সেভ করার জন্য, উপরে কর্নারে পেয়ে যাবেন সেভ অপশন, এখানে জাস্ট একটা ক্লিক করবেন। এখান থেকে প্রথমে রয়েছে রেজুলেশন, এখান থেকে আপনি রেজুলেশনটা সিলেক্ট করে দিতে পারেন। এখানে রয়েছে 1080p, এখানে সিলেক্ট করে এখান থেকে আপনি, আপনার ক্ষেত্রে থাকবে 720p এবং 1020p। সো এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আপনি আপনার মন মতো যে কোনো একটি রেজুলেশন কাস্টমাইজ করে নিতে পারেন। সো আমার ক্ষেত্রে আমি ধরে নেন এটাকে 500 করে দিচ্ছি, মানে আমি আগে থেকে এটা রেখেছিলাম। সো এখান থেকে রয়েছে ফ্রেম রেটটা আপনি কীরকম রাখতে চান, ফ্রেম রেটটা ধরে নেন আমি 24 রাখবো। এবার আমার ভিডিওটা কিন্তু এসে গেছে, এবার আমি এটাকে সেভ অপশনে ক্লিক করব। আমার ভিডিওটা কিন্তু ইনস্টাজিং হতে শুরু করেছে, মানে কনভার্টিং ভিডিও। আপনার ভিডিওটি যত লং হবে তত আপনার আপনার ভিডিওটি সেভ হতে একটু সময় বেশি নেবে। সো আমার ভিডিওটি যদি একদমই শর্ট, সেই জন্য তাড়াতাড়ি সেভ হয়ে গেছে। এবার আমরা আমাদের ভিডিওটি কোথায় গেলে পাবো সেটার জন্য এখান থেকে বেরিয়ে আসবো, এখান থেকে চলে আসবো ফাইলসে চলে আসবো আমরা সরাসরি। ফাইলসে আসার পর এখানে দেখতে পাবেন যে আপনার নতুন করে একটি আপনার ইনশট নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, এটার উপর জাস্ট একটা ক্লিক করবেন। এবার আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। সো আমি আমার ভিডিওর উপর একটা ক্লিক করছি। তো আপনারা শুনতে তো পেলেন যে আমার ভয়েসটা কিরকম হয়েছে। সো গাইস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামত, এবং আপনাদের একটি লাইক এবং কমেন্টে আমাদের এরকম ইন্টারেস্টিং ভিডিও তৈরি করতে আমাদের অনুপ্রাণিত করে, এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন, যেন আপনার বন্ধুরাও এরকম ইন্টারেস্টিং বিষয়টা জানতে পারে। তাছাড়া এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পেজটিকে দ্রুত ফলো করে ফেলুন। আর যারা কোনো প্রকার সমস্যা নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে যাচ্ছেন, পেয়ে যাবেন আমাদের BGS টেকনোলজি নামে ফেসবুক গ্রুপ, যারা সেখানে জয়েন করে আপনি একটি পোস্টের মাধ্যমে পেতে পারেন আমাদের সহযোগিতা। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।